মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? একদম যাবে না, একদম। অসুস্থ হলে তার জন্য জামাত না। যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না। কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে, বুড়া বয়সে সরকার পায়, তুই বুড়া হইছু, তুই সিএল অফিসে পাই, কোনোদিনও পাই না। তুই বসে থেকে বেতন খা, মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে। যে যৌবন সরকারকে দিলে সরকার তার মরা পর্যন্ত পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, বুড়া বয়সে যদি আর দাঁড়াবার না পারে, যেখানেই পারুক, বসা পড়ুক, শুয়া পড়ুক, কাঁথে পড়ুক, ইশারার দ্বারা পড়ুক, করতে হবে। তবে জামাতে না। জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক, নামাজ পড়াই যেরকম ফরজ, নামাজের দাঁড়ানো সেরকম ফরজ। যেরকম কথা ঠিক কিনা? চেয়ার চলবে না, খবরদার। কোন মসজিদে চেয়ার ঢুকবে না। চেয়ার যদি ঢোকে, কেউ যদি চেয়ার বার করে ভাঙা পারেন, অন্তত একটা হজের সব পাবে না। চেয়ার ঘুরে করা লাগবে, ছোয়া তো দূরের কথা। কিসের গন্ডগোল? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই না। তুমি বুড়া মানুষ, তুমি সারা দিন বাজার করে পারো, তুমি চা খাবার না হাতটা চা খাবার পারো, তুমি 10 ব্যাগ নিয়ে তুমি বাড়িতে আসবার পারো। আর চেয়ার মসজিদে গেলে তোমাকে বসা লাগে, তুমি ইয়ার কি মারতেছ? তোমার কি শান করে মসজিদে দাঁড়াছো না হেঁটে হেঁটে আসছে? ও তুমি হেঁটে হেঁটে পারো আর খাড়া হওয়া পারো না, বসা যাও। এটা সব ইয়ার কি না, এটা ইয়ার কি। আজ থেকে বাংলাদেশে 5 বছর আগে কোনো মসজিদে চেয়ার ছিল না। এখন চেয়ার ঢোকা শুরু হচ্ছে, কিছুদিন পরে দেখবেন আর খাড়া হওয়ার জায়গা নেই, চেয়ার দিয়ে ভরে গেছে। খবরদার, এটা তো প্রশ্রয় দিয়ে না ভাই, এই প্রশ্রয় দিবেন না। চেয়ারে চলবে না। কুমু লিল্লাহি কানিতিন, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। আর যদি চেয়ার আপনার লাগে, আপনি তাহলে বাড়িতে পড়বেন, জামাতে পড়বেন। এসে জামাত পড়া যেরকম ওয়াজিব, জামাত সোজা করাও সেরকম ওয়াজিব। তাহলে জামাত যখন কাতার যখন সোজা করবেন, নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবে না, গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে। আপনি যে চেয়ারে বসছে তার গোড়ালি কোথায়? তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন? তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো, সামনে কাতার ফাঁকা দিয়ে পিছনে কাতার যতই পুরা করেন জামাত মাকরু হবে। এই জন্য যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়বারই চায়, তাহলে আপনারা জায়গা দিবেন ভিতরে না বারান্দায়। লাশ চুক্তি শেষ। চুক্তি কি আছে ভাই জানি দেখি দেখেন, চেয়ার চলবে না, কথা চেয়ার শেষ। ওয়াক্তিয়া ফরজ ছাড়া, জামে মসজিদে ওয়াক্তিয়া মসজিদে পড়া আদায় করলে একই সওয়াব না কম বেশি সওয়াব হয়? অনুগ্রহ করে জানতে চাই। এটা আমি বুঝতে পারলাম না। মানে যেটা জামে মসজিদ মানে জুমার খুতবা সেই মসজিদ, আর ওয়াক্তিয়া মসজিদ হলি আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে, আপনি সেটা দেনগায়ে আরেকটা যাবেন, এটা ঠিক না। এটা ঠিক না। আপনার বাড়ির পাশে ওয়াক্তিয়া মসজিদ করছেন, কারণ জামে মসজিদ দূরে থেকে তো আপনি ওয়াক্তিয়া মসজিদ করছেন, তাহলে ওয়াক্তে আপনার জামাতে নামাজ পড়বেন, সওয়াব পাওয়া কোনো অসুবিধা নেই। সওয়াব পাবেন। জামাত করতে হবে, জামাত একা একা না পড়ে আপনারা জামাতে নামাজ পড়বেন, এটা হচ্ছে কথা। জামাতে নামাজ পড়ার বহু গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আমরা সবাই মুসলমান ভাই ভাই, সাদা কালো ধনী গরিব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দেখবেন চেয়ারের কাছে একটা সাধারণ লোক আছে, এসপির কাছে চৌকিদার খাড়া হয়ে কাতার সোজা করতেছে না। যদি এসপি 4 গোল সামনে যায়, চৌকিদারি বলছে স্যার লাইনত আসেন, আমার দেখে আপনার পছন্দ হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এই জন্য জামাতে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবেন। যাক আলহামদুলিল্লাহ।